রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়া বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি বিচার করে কোরআন দ্বারা সে ইনসাফ করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যেই পীর, যেই মাওলানা, যেই আলেম, যেই শায়েখ, যেই মুফতি আপনাকে কোরআন দ্বারা ডাকে, সে মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সে ওই সঠিক রাস্তায় আপনাকে ডাকবে। অল প্রেজ বিলং টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। অল প্রেজ বিলং টু আল্লাহ, প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? আল্লাহ বলেন ونفخ بالصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। অবশ্যই তোমরা প্রত্যাবর্তিত হবে, আমার সামনে তোমাদের আসতে হবে। বান্দা, পৃথিবীতে যাই করো না কেন, we are in the same horizon, তোমাদের মৃত্যু তোমাদের সাথেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ফার্সি কবি লেখে, सुनो हाफिज बतुबुयाम के गुलता जानमी मानद, अगर मानद सभी मानद सभी दीगर माने मनमी मानद। तृप्त कंठे हाफिज कहे ফুলতা জাকি রয়ে কখনো, এক রাত রকি দু রাতেরি হায়, ভুল বুঝিস না তোর জীবন। জীবনটার একটা ফুলের মতো তুলনা করছে। ফুল বাগানে থাকলে বাগান সুন্দর, কেটে নেওয়ার পরে মন্ত্রীর গলায় দিলে মন্ত্রীর গলা সুন্দর, 3 দিন পরে টেবিলে রাইখা চতুর্থ দিনের পর যখন ফাফড়িগুলা কষে কষে পড়ে যায়, ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, 5ম দিন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মানুষও ঠিক এইরকম। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও খেরে মাঝি ভাই, ভেলা ডুবার আগে আমি অপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক না বেটি? কুরআনের মধ্যে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর ভিতরে আজরাইলের ভয়ে শক্ত মজবুত সিন্ধুকের ভিতরেও যদি লুকাও রে, আব্রাহার বাচ্চার মতো যদি শক্ত মজবুত সিন্ধুকের ভিতরেও লুকাও, এখানেও তোমার জান আজরাইল কবজ করবে, বাঁচার শক্তি থাকবে। যাদের দুমুখে দুনিয়ার মানুষ থরথর করে কাঁপত, যাদের বিল্ডিং এর ইমারত গুলো কত মজবুত ছিল, যাদের ব্যাংকের হিসাব ছিল না, ওই সমস্ত দাপটশালীর কবরে কত গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে গরু ভক্তি সরাইবার শক্তি নাই। কথা বলুন ঠিক না বেটি? ভাইরা আমার, আমি যতটুকুন কথা বলবো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, যতটুকুন সময় কথা বলবো একটি কথাও কোরআনের বাহিরে বলবো না। আর যতটুকু শোনাবো কোরআনের ভিতরে শোনাবো, আপনারা আমল করার চেষ্টা করবেন। আমি আমলের নিয়তে বলছি, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করে, আর আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার তৌফিক, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। সকলে কোন আমিন। রাসূল বলেন আইয়া তাকিদ আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস, যারা নিঃস্বার্থভাবে আমলের নিয়তে ওয়াজ করে তারা আমি রাসূলুল্লাহর ওয়ারিস। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
এই সাইডে যে বাচ্চারা কথাবার্তা বলতেছে, ভাইরা আমার, ভলেন্টিয়ার ভাইরা আমার, একটু ওরা যদি কথা না বলে তাহলে কথা বলতে পারবো না, আপনাদেরকে অসুবিধা হচ্ছে। ওদের কথার কারণে আমার কিন্তু ডিস্টার্ব হচ্ছে। যারা আছেন একটু কাইন্ডলি ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন, একটু মুকাদ্দমার ভিতরে একটা প্রশ্ন করব, আপনারা কি জবাব দিবেন? কথাবার্তা বলতে পারেন না, জবাব দিবেন? আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়া থেকে ইচ্ছা করলে টাকা যায়? যাবো? আমার গোষ্ঠীর জোর আছে, কিন্তু আমরা এই দুনিয়া থাকতে পারবো? আমার টাকা আছে, টাকা আছে কিন্তু থাকতে পারবো? আমার 10টা লাঠি আছে, 10টা ফুলা আছে, একবারে জৈন্য মারা, এরা বাইরে 1 গ্রাম লাগে লাগতে। আমার বাতি জ্যোতিতে মিলে আমরা 32 জন বেড়া, ইওরি ফুরফুরাটা আমরা রই লাগলে, তারপরেও টাকা যাবে? অতীতে যারা ছিল ওরাও থাকারই ছিল, কিন্তু থাকতে পারে। আজকের মাহফিলের আলোচ্য বিষয়টাই হচ্ছে এটা, এলাকার সকল কবরবাসীদের স্মরণে। এই গ্রামে যে মানুষ কবরের ভিতরে, তার চেয়ে 3 ডাবল মানুষ বেশি আছে, আসেনি না নাই? কিন্তু কোনো মারামারি আছে সেখানে? জায়গা সম্পদ নিয়ে, সীমানা নিয়ে। তাইলে আপনি এই সীমানা নিয়ে, এই জায়গা সম্পদ নিয়ে ভাই ভাইরে টোকাচ্ছেন, বোন বোনকে টোকাচ্ছেন, স্বামী স্ত্রীকে টোকাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও দয়াল রে, বড়ই পাতা গরম পানি, ফরনে মোর সাদা শাড়ি, আতর গোলাপ লাগাইব গায়, 4 জনে 4 খান্দে কইরা, তোমার নামের ধ্বনি দিয়া। কন্যা 4 জনে 4 তোমার নামের ধ্বনি দিয়া, দিবে আমায় জনমের বিদায়। দয়াল বান্ধব রে, আমি নিত মার হইব রে। সুবহানাল্লাহ। আমি 5 তারিখ আসছিলাম, আপনারা বড়খান্তি মোহনপুর গেছিলেন নি কেউ? এই মাহফিলে কি এখানে কেউ আসিলেন? আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এই দুনিয়া ইচ্ছা করলেও কেউ থাকতে, আরো জোরে করুন না, থাকতে পারবেন না। ওরে বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ও ভাই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। গোর করলা বাড়ি করালা, চলো গাড়ি করে, হঠাৎ একদিন সামনে কারাগো। অন্ধকার কবরে সবার একদিন যাইতে হবে গো। বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন বাদশা আছিল, নাম আছিল ইব্রাহিম ইবনে আদহম। নাম কি আছে? ইব্রাহিম ইবনে আদহম। স্বর্ণের পালঙ্ক ঘুমাইতো, স্বর্ণের জুতা পরতো, মকমলের চাদর পরতো। বেটাটা শৌখিন কম না বেশি? 12টা রাজ্যের বাদশা আছিল। বর্তমানে এই বলক দেশ সিরিয়া, তার মাজার আফগানিস্তান বর্তমানে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন রাজ্যের ভিতরে, মানে বাড়ির ভিতরে এক আগন্তুক ঢুকছে, মানে পথিক, অপরিচিত লোক। ডাইকে ডাকতেছে, রে কেউ বাড়িতে আছেন? তো ফাহারাদার, যে ফাহারাদার কই, কে রে তুই? কই আমি মুসাফির। কই কে লাগি আইছেন?
বাচ্চার সাথে দেখা করতাম, কয় বেড়া বিয়া কর, বাচ্চা সারাদিন অফিসের কাজ করছে, এখন ডাক দেওয়া যাইতো না, কয় তুই ডাক দিবি না আমি নিজে ডাক দিলাইতাম। এমনি এ চিন্তা করে সর্বনাশ, এর কথার পাঞ্জাবি সিরা দেখা যায় কিন্তু কথার নমুনা বেশি সুবিধা। এই ছেলে এই গুলা কি রে, বাইরেও দুষ্টামি করেছে, এই ছেলেরা কথা বলবো। আমি 5 জন মানুষ থাকলো 5 ঘন্টা ওয়াজ করতে, যদি শুনরাও হয় আর বাদাম গাওরা 1000 হইল দরকার নাই, যাতে ওয়াজে হেদায়েত হয়। সুবহানাল্লাহ কোন না, কারণ এলাকার মধ্যে ওয়াজ হলে ও হলে হেদায়েত হইব যেটা কোনো গ্যারান্টি কপালও তো থাকতেইব। ফাঁসের লোক নমাজও যায়, এখন তুই যা নমাজও যা, নমাজ হইলে কবে এটা মানুষ হয়েছে, আল্লাহ এখন তোরে তো জাহান্নামের একবারে লাকড়ি লিখে লাইছে। কথা কোন ঠিক না ঠিক? এখানে এই মাহফিলের চাইতে 4 গুণ বেশি মানুষ আসল আছে না? শয়তানে ওয়াদা হইছে, ইন্না ইবলিস লিরাব্বিহি ক্বালা লিইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জতের কসম জালালিয়তের কসম। আল্লাহ কই কি হইছে, কই এরারে না লই আমি জাহান্নামে যাইতাম না। আল্লাহ কই ফাকাল আল্লাহ ফাবিইজ্জাতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম জালালিয়তের কসম কইছি, লা আগফিরু লাহুম মা ইস্তাগফারুনি, আমার বান্দা যখন আমারে 100 বছর গুনাহ করে একদিন ডাক দিব আর কন্টাক্ট করব আর জীবনে অপরাধ করতো না, আমিও 100 বছরের গুনাহ মাফ করে দিব। আর যারা বুঝাও না বুঝার বান ধরবো, মাইকের আওয়াজ উন্নাও আইতো না, নমাজের সময় হইলে বুঝাও যাইতো না, এরারে তুই জাহান্নামে নেওয়ার লাগতো না, আমি তোর তুই যে ডাক যাইবে এটার মধ্যে এরারে আমি নিজে আল্লাহই দিয়া দিব। কথা বলেন ঠিক না বে ঠিক? তোর চিন্তা করা লাগতো না, আমিও তুই দিয়া দিব। এখানে কি, এখানে তো কথা ও মেলা বইছে, ও এখানে মেলা বইছো, ও তো ঠিক আছে, এটা হতে আজকে চলবো। তে যে বক্তা আইছে ওয়াজ বালা করে করতে পারবো, আরো জোরে কইলো মারহাবা। আচ্ছা বুঝছি, এটা সম্ভব না, এটা বইবার আগে বুঝে বনে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাচ্চারে ডাক দিছে, কয় ডাক দিবি না আমি দিলাইতাম, নিয়ে চিন্তা করলো কথার ডাইছে মনে হয় আজরাইল হইতারে, তে বেজাল আমার ইন্দি বাড়াই লাভ নাই, বাচ্চারে ডাক দিয়ে দেলা ইন্দি যখন আইছে, নাহলে বিপদ আমার ইন্দি আইব, কারণ সাদ্দাতের কথা তো স্মরণ আছে। বাচ্চারে ডাক দিছে, হুজুর তাড়াতাড়ি করেন, কে জানি গো আপনারা তালাশ করছে। বাচ্চা ডাক দিয়ে কই সারা রাত সারা দিন পর্যন্ত কাজ করলাম, এখন কে তালাশ করছে? গেখো কালকে আইতো, ওই কোন হইয়া জান বাঁচতেছে না কালকে। কি হয়েছে? ও পাঞ্জাবি ডাইছে কই গরিব হইব আর মাতের ডিজাইনে কই বাড়ি রিসি হইব। আছে না একটা বাবা বাড়ি বইটা দিছি? কথা কোন ঠিক না বে ঠিক? ক্ষমতার জোর আছে না না? বাচ্চা কয় কি তারে আজরাইল না তা হইলে হইতেও পারে, যে খালি কইছে হইলে হইতেও পারে। বেড়া আছে 6 ফুট লম্বা, মানে 3 ফুট হইছে বেয়া হইয়া টেনশনে, মানে যখন তোল ফেরো কামড় মারছে। বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য হুজুর এসেছেন? কইটা কি তোমার বাড়ি? কহ তোমার নাম কি? কয় আমার নাম ইব্রাহিম ইবনে আদম। কিসের জন্য এসেছেন? কয় হুজুর এই রাস্তা দিয়া গেছিলাম, মনে মনে চিন্তা করে দেখছি গো বাড়ি তো গিয়া ঘুমাইতাম, তোমার মুসাফির খানাটা এত সুন্দর, আজকের রাত্রিটাই মুসাফির খানায় কাটায়া যায়, এই জন্য অনুমতি নেওয়ার জন্য আপনারে ডাকছি। বাচ্চাটা দিয়ে বলে, এটা মুসাফির খানা না রে, এটা আমার নিজস্ব মালিকানা বাসভবন। মুসাফির ডাক দিয়ে কই
ইব্রাহিম ইবনে আদম মুসাফির খানা কোনটার মালিকানা কোনটা যদি একটু বালা করে বুঝাইয়া কইতে। মুসাফির খানা কি আর মালিকানা কি? কই মুসাফির খানা হইল সকালে থাকলে বিকালে নাই, কোনো গ্যারান্টি নাই। আর মালিকানা হইল যে রাত থেকে আর জীবনে বিদায় হন লাগে না। কইতে আপনার এটা কয় আমার এটা মালিকানা। সুবহানাল্লাহ। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। হাসরের দিন একদল মুমিনে উঠে কইব আল্লাহ চোখ কসলাইব, ঘুমে ফুটছে না। আল্লাহ বলবো কি হইছে? কই আসর তো ঘুমাইছিলাম, মন দি মাগরিবের আজান দিবার আগে উঠাইলিছি। সুবহানাল্লাহ। আর যারা সুদ খাইছে ঘুষ খাইছে বইনের সত্য মারছে এরা কইব ফিট পেট না করে আল্লাহ বিচার করলে করো, যেটা হই একটা হইব না। কথা কোন ঠিক না বেটি? আপনারা তো সুদ করু নাই, অন্য অন্য দেশ আছে। আপনারা তো আসেনি সুদ করু, ঘুষখোর আসেনি? কয়টা মারবার নিজস্ব মালিকানা বাসভবন। মুসাফির ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম ইবনে আদম, এই বাড়িতে 100 বছর আগে যারা ছিল রে, আজ তারা কোথায় আছে? কয় এরা কবরে আছে। কই কে আছিল 100 বছর আগে? কয় আমার বড় আব্বা আছিল। ওই এরপরে কে? কয় আমার দাদা আছিল। এরপরে কে রে? কই আমার আব্বা আছিল। কই এরপরে কেডা? কয় আমি। কয় এরা কই আছে? কই সব খবর আছে। কয় থাকতে পারলো না যে? কয় না, এটা হইলো সিস্টেম। ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম ইবনে আদম, যে ঘরের মালিক বদলায় রে, এটা মালিকানা হয় না। গাছতলা যেমন মুসাফির খানা, কবর যেমন মুসাফির খানা রে। যে ঘরে থাকার অনুমতি না, এটাও মুসাফির খানা। আমরার মুর্শিদি চাননি আইব গো, আমরার দয়াল চাননি আইব গো, হৃদয় সিংহাসন গো রাখিব। আমরার মুর্শিদি চাননি আইব গো, আমরার দয়াল চাননি আইব গো, হৃদয় সিংহাসন গো রাখিব। আরে আইলে মুর্শিদ লইয়া কুলে তারে, আইলে মুর্শিদ কুলে নগরে বেরাব গো, আমরা নগরে বেরাব গো, হৃদয় সিংহাসন গো রাখিব। সুবহানাল্লাহ। আপনারা খুব স্পিডে বুঝে লাই, আমার সময় কিন্তু কম, কারণ আমার পরে 2টা আন্তর্জাতিক ট্রেন আছে, বড় বড় লম্বা লম্বা। স্টেশনে বেশি সময় দাঁড়াইবার সময় নাই। যে কোনো ট্রেনের ওইটা জাত আছে, 2 জনই এমন ফিসাব আইলে বইয়া তখন যেত না। যেমনি আসে এমনি আজরাইল যেরকম আইলে কোনো সময় নাই, ফিসা বুঝুর আইলে কোনো সময় আছে? আদবে আউলিয়ার বেয়াদবে শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? এই গ্রামে 2 জন ফিসা বুঝুর আসছেন, এর চাইতে আর সৌভাগ্য আসেনি? হ্যাঁ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, রে এই ভাই কথা বলবেন না, এভরিবডি অফ সাইলেন্ট। আমার কথা বুঝেননি আপনারা? রে ইব্রাহিম ইবনে আদম, এই বাড়িতে 100 বছর আগে যারা ছিল রে, এরা কোথায় আছে? ইব্রাহিম বলে, এরা কবরে আছে।
বলে যে এই ঘরের মালিক বদলায় রে, একটা মালিকানা হয় না, এটা মুসাফির খানা হয়। অর্ধেক কমন্তর নষ্ট করে লিছে, অর্ধেক খানা করে লিছে। রেজাতি নূরের ফুল যারো সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল। রেজাতি নূরের ফুল, সুবহানাল্লাহ। হো মনুরে কোন কামেলায় বনাইল এত সুন্দর ফুল, যাহার জুতার দুলির জন্য আল্লাহর আরশ গয়ে বেকুল। রেজাতি নূরের ফুল যারো সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল। রেজাতি নূরের ফুল, সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত অনেক, আমরা ভাগ্য বালা না খারাপ। স্বর্ণের পালঙ্ক বইয়া বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তাছে। গভীর নিশি রাত্রিতে কে জানি ছাদের উপরে টুক 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 করে হাঁটে, ডাক দিছে কে আমার ছাদের উপরে, আবার ডাক দিছে কে তুমি ছাদের উপরে, জবাব দেয় না। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে জবাব দেন না, পরিচয় কি আপনি আমার ছাদের উপরে হাঁটেন? জবাব দে ইব্রাহিম মাঠে গুড়া হারাইছে, ছাদে গুড়া খুঁজতেছে, গুড়াটা নি পাই। সুবহানাল্লাহ। মাঠে গুড়া হারাইছে, ছাদে কিটা গুড়াটা নি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে রে বেয়াদব দশিক, মাঠে গুড়া হারাইলে ছাদে গুড়া খুঁজার জায়গা রে। সম্মানিত হাজিরে, আজকের মাহফিলে কই হারাইছেন? কই মাঠে হারাইছি। কই কুজেন? কই মাঠে গুড়া হারাইলে কি ছাদে গুড়া হওয়া যায়? ব্যাকল দাসী। দাসী জবাব দেয় এটা তো দাসী না, ক্ষমতা আসেনি না নাই, আরো যেরকম আসেনি না নাই। ডাক দিয়ে বলে রে ইব্রাহিম ইবনে আদম, মাঠে গুড়া হারাইলে যদি ছাদে গুড়া না পাওয়া যায়, মকমলের চাদর বইরা স্বর্ণের পালঙ্ক বইয়া বইয়া আল্লাহর মারিফত কোনদিন হাসিল করা যায় না। রে ইব্রাহিম ইবনে আদম, স্বর্ণের পালঙ্ক বইসা অহংকারের চাদর লাগাইয়া আল্লাহরে কোনদিন পাওয়া যায় না। এমন মুসল্লি আমরার হরিপুর আছে রে, গিয়া কয় আমার ফাস্ট ফুড। কথা কোন ঠিক না বেঠি? নমাজটা পড়ে বাইরে খবরটা আমার সেই জায়গাটা আছে রে। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। সুবহানাল্লাহ বলেন the prophet is closer to the believer than here on Silves. So pray to your Lord and offer sacrifice. যত যে কুরবানি করবে তার ফজিলত, তার পজিশন আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আগে আসিল অর্ধেক, এখন পুরা গলা পর্যন্ত আইছে। টেনশন কি করি, শেষ দায় পুরা আল্লাহরে ডাকতেছে। সুবহানাল্লাহ। ডাক দিছে প্রভু, সন্ধ্যা বেলা মুসাফির সাজাইয়া তোমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে অর্ধেক পর্যন্ত খাইটা দিছো, আর গভীর নিশি রাত্রিতে 3টার সময় তাহাজ্জুদের সময়ে আমার রাজবাড়ির শাহী ছাদের উপরে গুড়া টুকাইতে গিয়া পুরাটা মন নিয়া নিলায় রাব্বুল আলামিন। যেই রাজ্যের মধ্যে থাকলে তোমারে পাওয়া যায় না, এই রাজ্যে ঘর বাড়িতে আমি থাকতে চাই না, জঙ্গলবাসী হয়ে গেছে। জঙ্গল গেছে যে আল্লাহ কই আছে একবার দেখে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি
তো মানুষ বানাইছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, আবার তোমাদেরকে বক্তৃতার শিক্ষা দেওয়ার জন্য আমি প্রশিক্ষণ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা কথা বলো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, মজুরি বিনিময়ে, মজুরি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। যেই বক্তা কন্টাক্ট করে, যেই বক্তা মজুরি চায়, সে কোনোদিন আলেম হতে পারে না। আল্লাহুল্লাযী ইখরিজুল যুলুমাতি ইলান নূর। যারা আমাকে ভালোবাসে তারা অভিভাবক আমি আল্লাহ নিজে, আর যারা পরিশ্রমিক চায় তাদের অভিভাবক শয়তান, তাগুত। কথা বলুন ঠিক না ঠিক? এই ছেলে হযরত ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের মধ্যে চলে গেছে। 2-3 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের ভিতরে আল্লাহর খোঁজার জন্য বের হয়েছে। গিয়া থেকে 3 দিন পর্যন্ত খুঁজতে 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 একটা গাছের নিচে একজন মুসাফির আল্লাহ নামের জিকির করে ডাক দেখে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর এখানে কি করেন? কয় আল্লাহরে তালাশ করি। তুমি কি চাও? কয় আমিও তো তাই তালাশ করি। সুবহানাল্লাহ। কয় আমি আল্লাহরে খুঁজি। কয় তুমি কারে খুঁজো? কয় আমিও আল্লাহরে খুঁজি। কয় তুমি তারে খুঁজো, আমিও তারে খুঁজি। গিভিং টিট ফর টেট, কামা তাদিনু তুদান। যেমন কর্ম, কথা কোন, যেমন কর্ম তেমন ফল। যে যেরকম কর্ম করবেন তার কর্মফল এরকম হবে। হাসরের দিন আল্লাহ যদি আপনি ভালো কাজ করেন ডাইন হাতে ফল পাবেন, আর মন্দ কাজ করলে কি পাবেন? বলে নে, মানে 1000-100 টাকা সুদে লাগাইছিলে, নে এটা তোর আমল নামা, তোরটা দিলাম। কথা কোন ঠিক না ঠিক? ডাক দিয়ে বলে, হুজুর এই গাছতলায় বসে বসে আপনি কি করেন? কয় মাওলারে তালাশ করি। ইব্রাহিম ইবনে আদম কয়, হুজুর অনুমতি দিবেননি? দুইজনে মিল্লা আল্লাহরে ডাকি। দেখলে আল্লাহ তাল লাগবো বালা, জিকির তো একজনে তাল লাগে না, দুইজনে মিল্লা ডাকি। তাইলে বউ দুইজনে মিল্লা ডাকি, অনুমতি দিবেননি? মুসাফির কয় আপনার পরিচয়? কয় আমি এই দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আসল 12 দেশের বাদশা, এই দেশের প্রেসিডেন্ট আছে, ওখান গাছতলায় বইবার লাগি অনুমতি চায়। পরিবর্তন আইছে নি? আইছে না? বাবা আমার মতন কেডা আছে? যতদিন থাকবো নামাজ রোজায় কোনো কাজ হবে? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ অনলি দ্য এনজয়মেন্ট। ছোটবেলা খেলছেন না, দর্শন দেখি খেলছেন নি? দর্শন দেখি, দর দেখি, খালি দর তো চাইছে এমনি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবী হচ্ছে চলনাময়ী জায়গা, দুঃখার জায়গা। তোমাকে দেখাবে, দিবে, বাড়িটা কর, বিয়াটা কর, এইটা কর, সেইটা কর, শান্তি আসবে। লন্ডন ছেলে ভাড়া, আমেরিকা ভাড়া, এরপরে খালি নাক দেখে ঘুমাইবে, খালি ফাটাইবেন, এরপরে দেখবেন যে ডায়াবেটিস হয়ে গেছে গিয়া। খালি ফাটাইলেন, এরপরে দেখবেন যে মা খমন লইয়া লড়তাই দিলে হুজুর। এটা শান্তির জায়গা? রাসূল বলেন, আল্লাযী খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হে উম্মত, এই পৃথিবীর জন্য তোমাকে বানানো হয়নি, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, আর পৃথিবী তোমাদের জন্য বানানো হয়েছে। বলেন তো দেখি, এই পৃথিবী আমাদের জন্য বানানো হয়েছে, তা আমরা কি করি? আমরা পৃথিবীর দিকে ঘুরি। আল্লাহ কই, তোমরা পৃথিবীর দিকে ঘুরবা কেন? তোমরা যারা আছো, তোমরা আমি আল্লাহর দিকে রুজি হও। আল্লাহ দ্য ইন্ডিপেন্ডেন্ট। আমি আল্লাহ কাহারো মুকাফিক কিনা, তোমরা আমার মুকাফিক কি হও। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমার হয়ে যাও, সমস্ত পৃথিবী কুল কায়নাত তোমার হয়ে যাবে। যেই পীর, যেই বক্তা, যে আলেম, যেই মুফতি, যে ইমাম আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উজরাত আমি আল্লাহ নিজে তার ডান হাতে দেব। আমার জীবনে অনেক জায়গায় ইমামতি করছি, 3 মাসের বেশি কোনো মসজিদে থাকতে পারছি না। কয় মাস? 3 মাস। এখন যে মসজিদে আছি, সানমাটা অঞ্জামি মসজিদে, এটার মধ্যে 4 বছর হয়ে গেছে। এরা বুঝে না, কোনো সময় আরবি হই, কোনো সময় ইংলিশে হই, ধরতে পারতেছে না। কথা কোন ঠিক না বেঠিক? এক জায়গার মধ্যে 20 বছর আর 25 বছর ইমামতি করবার লাগে আল্লাহ শুধু ফাটাইছে না। হক কথা হইয়া যদি একদিনও থাকুন, এই ইমামতির দ্বারাও আপনি নাজাতের ব্যবস্থা হয়ে যেতে। আর ও মুকসাসারে তো মুকসাসারে খুশি হয়ে যায় ইমামতি, নন এভার, নন অ্যাকসেপ্টেবল, এন্ড ইন দ্য হিয়ার আফটার হি উইল বি ওয়ান অফ দ্য লুজার্স। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন।
ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম একমাত্র ফান্ডামেন্টাল কনস্ট্রাকশন অফ ইসলাম, একমাত্র সুন্দর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আজ আমাদের কাছে ইসলাম নাই বিদায় আমাদের কাছে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে একটু বইবার অনুমতি দিবেন? কই জি। কই তাহলে মিল্লা দুইজনে ডাকি? কই ঠিক আছে। ইব্রাহিম ইবনে আদম দুইজনে আল্লাহরে ডাকতে 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 6 দিন পর্যন্ত ডাকছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকে। সন্ধ্যার সময় মুসাফির ডাক দিয়ে কই ইব্রাহিম একটু খানা খায়ালন। বলে কার খানা খাবো? বলে আমার খানা। কোত্থেকে আসছে? বলে জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞেস করে কার জন্য আসছে? বলে আমার জন্য আসছে। বলে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। কই তাইলে আমি কেন খাবো? কই একজনের খানা দুইজনে বাইটে খাইব। ডাক দিয়ে বলে রে মুসাফির, তুমি কি আল্লাহর বান্দা? বলে হ্যাঁ আমি আল্লাহর বান্দা। তাইলে আমি কি আল্লাহর বান্দা না? বলে হ্যাঁ। বলে তোমার জন্য খানা আমার জন্য হয় না, কারণটা কি? যতক্ষণ পর্যন্ত তোমার জন্য খানা আইছে জান্নাত থেকে আমার জন্য না আইব। 30 বছরের প্রেসিডেন্টারে লাত্তি মাইরা ফালাই আইছি, একজনের খানা দুইজনে বন্টন কইরা খাবারের জন্য না। একজনের খানা দুইজনে বাচ্চা খাবার লাগি ইগন আইছি না, খাইবার লাগি হইলে তো রাষ্ট্রপ্রধানই আসলাম, বাচ্চা হই আসলাম। খানি যদি খাই তাহলে জান্নাতি খাবার হয়ে খাইম। সুবহানাল্লাহ। এরদের তাকওয়া আসিল, আল্লাহ দিতে পারে। আর আমরা তাকওয়া আল্লাহ এইবারতে দান হইছে না গো, ঠিক কেমনে চলবো? লুকমানের মায় হয়তো এক কাজ করো, লাগাইলাও কিছু টাকা আসেনি না নাই? কই কিতা করতাম? কই লাগাইলাও বাড়াইলাও কিছু টাকা। কই হুজুর উনি কইছেন বে বাড়ানি বলে সুদ। বলে বাড়াই নাই না, বাড়ানি না, লক্ষ্মী লাগাইলাও, লক্ষ্মীটা কোনো গুণা নাই। আসেনি না নাই? কই হুজুর কইছেন লক্ষ্মী ও বলে সুদ। কই তাইলে এক কাজ করে আট বদলাইলাও। এরা আট বদলায়, আল্লাহ কই আট বদলাও আর লগ্নি লাগাও আর সুদে লাগাও। পায়খানা যে কোনো প্যাকেট হইলো এটা পায়খানা ওই। কথা বলেন ঠিক না ঠিক? সুদ খাওয়াইয়া যারা বড় লোকার হয় দেখবেন যে সুদ খাইছে এর হুদ একটা গুন্ডা হই দিয়া মাইল লাগলো হল তার আগে বাড়ি জায়গা টেডা লইয়া। কথা বলেন ঠিক না ঠিক? সুদ খাইছে এর ফুলা একটা দেখবেন যে ও মানুষ হয়ে গেছে গা, আর নাইলে ব্লাড ক্যান্সার হয়ে জায়গা, নাইলে ডায়াবেটিস হয়ে যাবো গা। আল্লাহ কয় এটা তার জনমের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি দেই। এই জন্য সুদ খাইবেন না, প্রয়োজনে 3 ওয়াক্তের মাঝে 2 ওয়াক্ত খাইবেন, এর পরেও সুদ খাবেন না। সুদের সর্বনিম্নের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে 72 বার জিনা করলে যে অপরাধ, একবার সুদ খাইলে এই অপরাধ। নাউযুবিল্লাহ। আরো জোরে কোন না নাউযুবিল্লাহ। ডাক দিয়ে বলেন রে ইব্রাহিম ইবনে আদম, এই আস্তে কথা। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাতি খাবার না দিবে, মুসাফির ডাক দিয়ে কয় সময় লাগবো, জান্নাতি খাবার পাইলে সময় লাগবো। আমি 6 বছর ধরে ডাকতেছি, একটু সময় হইলে তোমার দিব। কয় সময় হইলে আল্লাহ দিব না। কয়দিন উপাস থাকবা? কয় উপাস থাকতো না, রোজা রেখে খেলাই নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 দিন পর্যন্ত আল্লাহরে ডাকতেছে। 6 দিন পর মুসাফির তাকায় দেখে রে ইব্রাহিম ইবনে আদমের সামনে জান্নাতি তালাক, জান্নাতি খাবারের প্লেট আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিছে। মিরমিরায়া চায় আর মনে মনে চিন্তা করে আল্লাহ তুমি এই বেশ কম করলা কেন? আমার বেলা মোটা চাউলের ভাত ডাটা ডাটা লাগে, আর ইব্রাহিম ইবনে আদমের জন্য সিগন চাউলের বাস মাছের কলি যাব না, আর আমার জন্য ফুলকপির ভাজি, ও এটা রুই মাছের ঝোল খালি কাটা ডাটা ডাটা লাগে। ইব্রাহিম ইবনে আদমের জন্য জান্নাতি খাবার রাব্বুল আলামিন এরকম বেশ কম করলা কেন? আল্লাহ ডাক দিয়ে কই রে মুসাফির জানায়া দিলাম রে, তুই যদি ফালাই আসত কি ফালাইছত রে ইব্রাহিম মুসাফির। আর আমার ইব্রাহিম 30 বছর পর্যন্ত সফল রাষ্ট্রনায়ক ছিল, 30 বছরের গতিটারে লাত্তি মাইরা ফালাই আইছে আমি আল্লাহরে পাওয়ার জন্য।
এরপরে কইতেছে মাল ও দৌলত তন ফরস তারা হালাল মন ফানায়ে মুলকে মাওলায় জুল জালাল। মাল ও দৌলত মুলকে মাওলা জুল জালাল মন ফানায়ে মুলকে মাওলা জুল জালাল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহ ডাকে, আমার আল্লাহ ডাক দেখো ইব্রাহিম একা একা তুমি আমারে কতদিন ডাকবে? ইব্রাহিম রে একজন শিক্ষা গুরু ধরো ইব্রাহিম, একজন মুর্শিদ ধরো, একজন পীর সাহেব ধরো, মানে শিক্ষা গুরু ধরো, তাসাউফ শিক্ষা অর্জন করো, তাইলে রূপালী পর্দার ভিতরে আমি আল্লাহ নবীরে দেখতে পারবে। ময়ূরের তুরত দিয়া এখিন গাছে বসাইয়া রাত্র দিনে চেয়ে তাকে জলিল রাব্বুল রাজাতি নূরের ফুল যারু সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল রেজাতি নূরের ফুল রেজাতি নূরের ফুল যারু সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল রেজা হবনরে দাতে নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া রাত্র দিনে ছেড়ে তাকে জলিল রাব্বুল রাজাতি নূরের ফুল যারু সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল রেজা। রাত্র দিনে কেডা যাইতো? আল্লাহ নিজেই চাইয়া থাকতো। এর লাগে জিবরাইল যেদিন আইসে নবী জিজ্ঞেস করে, জিবরাইল তুমি আমার বড় ফাতেমা নবীজির কাছে, তো ফাতেমা জিজ্ঞেস করে, আব্বা আপনার দ্বারা যে একজন লোক আইছে এলা কেডা? মানে যেদিন জিবরাইল আইছে এদিন ইন্না ফিল হিজাবির রাবিআতি আরবা আয়াতুল আফিকুল, আজকে সময় নাই নাইলে ভালো করে কইতাম। তো ফাতেমা জিজ্ঞেস করে, ইয়া রাসূল আব্বা এই যে কুকরি চুলওয়ালা একজন লোক আইছে উনি কে? কই মা উনি জিবরাইল। নবীজির মেয়ে ফাতেমা জিজ্ঞেস করে, আব্বা আমি কিতা হইয়া ডাকতাম? কই তুমি ছোট চাচা হইয়া ডাকিও। সুবহানাল্লাহ। আর নবীজি তো জিবরাইলকে ভাই ডাকতেন। কি বলতেন? ভাই ডাকতেন। তো জিবরাইল জায়গা, তো নবীজি জিজ্ঞেস করে, তোমার ছোট চাচা কইছি দিকা তুমি বেজার হইছো, তাহলে তুমি আমার বড় না আমি তোমার বড়? জিবরাইল কই রাসূলুল্লাহ কইতারি না তো। উনারে জিজ্ঞেস করি, চাচা আপনার বয়স কত? উনি কইবে, মোল্লা বেটা আমার বয়স কত আমি তো কইতারি না, তবে আমার ছোট চাচা যেদিন বিয়া করছিল আমার এদিন জন্ম হয়েছিল, সে ছোট চাচার বিয়ার বয়স যতদিন আমার বয়স ততদিন। জিবরাইল কয়, ইন্না ফিল হিজাবির রাবিআতি আরবা আয়াতুল্লাহ ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররা। ইন্না মানে নিশ্চয়ই, হিজাব মানে পর্দা, চতুর্থ হিজাবে চতুর্থ আকাশে একটা নক্ষত্র উদিত হইতো। ৭০,০০০ বছর বাইশা থাকতো আর ৭০,০০০ বছর ডুইবা থাকতো। এই নক্ষত্রটাকে আমি জিবরাইলের জীবনে রাসূল গো ৭২,০০০ বার দেখছি। নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এই নক্ষত্রটারে দেখলে কি তুমি চিনবা? জিবরাইল তাফসীরের কিতাবে লেখে জিবরাইল ১২,০০০ বার আকাশের দিকে তাকাইছে। নবী জিজ্ঞেস করে, এদিকে বারবার তাকাও কেন? কই ইয়া রাসূলুল্লাহ ৭২,০০০ বার যারা দেখছি এখন দেখবো, মন তো উতাল ফাতাল হইয়া রইছে। সুবহানাল্লাহ। ওরে লাগাইলে লাগাও কি নারা বাসাইলে বসাও, আর মানে না দুর্জমনে বাইতে ভাঙ্গানা। সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে করবে গো ৭২,০০০ বছর পর্যন্ত যারা দেখছি গো নবীজি, এখন তারা দেখবো, আমার মন তো উথাল ফাতাল এমনি হবে। আমার নবীকে ঘরে আও। কই ইয়া রাসূলুল্লাহ বললেন দেখাইবেন, তাইলে আসমানে দেখাইবেন না? কই ঘরে আসবো। যেই পাঞ্জাবি মুবারকটা উত্তোলন করছে, জিবরাইল চিৎকার মেরে ডাক, দেখো নবী গো কি শুরু করছেন? কই কি হইছে? কই আমি ৭২,০০০ বছর পর্যন্ত যেই নক্ষত্রটা আকাশে দেখছি, আমি তাকে দেখি রাসূল গো আপনার পিঠ মুবারকে এই মোহর নবুয়ত লাগায়া রইছে। জিবরাইল একটা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করি, বলে কি? বলে ৭০,০০০ বছর দেখতাম আমি, আর ৭০,০০০ বছর ডুইবা থাকতেন, এই সময় কেডা দেখতো? কয় আমার আল্লাহ নিজেই দেখতো।
কয় মোহাম্মদ সুরতে তুমি পৃথিবীর মানুষে দেখছে, সৃষ্টিরাজি দেখছে, আর আহমদ সুরতে আমার আল্লাহ আমারে দেখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ও মনারে কন্যা মে যদি না পারেন কইেন তো বোঝা যায় যে আমার মতে আপনার মত আছে, আমার ভাষা আপনারা বুঝেননি আমার ভাষা। বৈরবের হিদারে গেলে কয় লেলে লেলে লো সিন্ধি লাই হরা, মানে এরা রেল হইতারে না, র হইতারে না, র রেল। কিশোরগঞ্জে তুই যদি যান বলে কোন সময় কয় হক গে আইছি, কি হক গে আইছি। আর আমরা দেশে যদি কোন সময় উক্কা আইছি, ঠিক না? আল্লাহ বলেন ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা যে কোনো ভাষায় হোক, সোলা করতে দেয়া, বিছনা করতে দেয়া, ফালঙ্গের মধ্যে শুইয়া, মসজিদ আইয়া, যে কোনো ভাবে আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ সব ভাষা বুঝি। তোমরা একজনের ভাষা একজনে বুঝো না। আলা ইয়ালামু মান খালাক, তুমি যা কিছু বলো তা তো শুধু বুঝি না। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তোমার মনে কি চায় আমি তা পূরণ করে দিতে পারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আমার সাথে হতে পারে ও মনহরি ময়ূরের সুরতে দিয়া সাজরাতুল ইয়াকিন, ইয়াকিন গাছে বসাইয়া, এটা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জান্নাত কোথায় হবে? জান্নাত কোথায় হবে? ইতা চিন্তেন না, জান্নাত হবে এই 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। হাশরের মাঠ কোথায় হবে? ওই যে বর্তমানে যুদ্ধ চলছে ফিলিস্তিন, এটা হবে হাশরের মাঠ। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর মানুষ হাশরের মাঠে যাইব। হাশরবাসীরা আল্লাহ জিজ্ঞেস করবো তোমরা কি চাও, সব কইব আল্লাহ আমরা আপনারা দেখতাম চাই। তে আল্লাহ একা সারা পৃথিবীর মানুষে কেমনে দেখবো? কেউ করুন লাগবো না। আমার আল্লাহ বলেন যে যে জায়গাত আছে, যে যে জায়গা জন্ম হয়েছিল, যার নাভি যেখানে গাঁথা হয়েছিল, এখানেই তার আবার এই ফল ফুটে উঠবো। সুবহানাল্লাহ। আর ইগান থেকে আল্লাহরে দেখতে পারবো কেমনে? নজির দেখি না, চন্দনী রাত্রি দেখো, তুই ইন্দি যা আমি ইন্দি যাই, এর সাথেও সান যাই, এর সাথেও বন্ধু তোর সাথে সান আছে, আমার সাথে আটতাছে, তোর সাথে কয় না আমার সাথে তো আটে, হয় দেখ আমার সাথে আইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে না? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও যাতেরা থাকবে না আর মান। সুদ করে এখন মসজিদের সভাপতি হয়, মুরগা সুরাও মেম্বার হয়। কথা কোন ঠিক না ঠিক? গরিব বেডির টেকা মাইরা জেলো যায়, এর ফুলের মালাই আমরা আনি। কথা কোন ঠিক না ঠিক? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও যাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্বানেরা সত্য বলে গেছে। কথা কোন ঠিক না বেটি? এখন দেখেন কোন ভালা মানুষ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, লেম্বর, চৌকিদারি তাকে হয়তো জানা, ওই বাবার ইজ্জত বাঁচত, এরা চুপ বইয়া বইয়া থাকে। এমন একটা সময় আইসিনি না নাই, আমরা মনে করি সুর বাটপারের মনে তার দরকার। এই সমস্ত এলাকার মধ্যে এই সমস্ত পয়েন্টে ভালো মানুষ যদি না বসে, তাহলে ভালো জিনিস আশা করা যায়? তাহলে সামনে নির্বাচন হইতেছে, যেই ব্যক্তি ভালা খালি টেকা দিকে ভোট দিয়েন না, যেই ব্যক্তি ভালা দুর্নীতি করছে না, যার ফাদ গন্ধ নাই, এর ভোট দিয়েন। কথা কোন ঠিক না ঠিক? খালি বড় মিয়া দিকে ভোট দিয়েন না। আমরা দেশে তো নির্বাচন আইলে নির্বাচনের টুপি আর নির্বাচনে পাঞ্জাবি, আর সভ্য না, টুপিও আয়রিং করে টুপি লই আয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার সাবজেক্ট তো এটা না, হেদায়েতের উপর আলোচনা। বক্তার নিয়ত হইল হেদায়েত কেমনে শ্রোতা হইব, এই নিয়তে ওয়াজ করা। সুবহানাল্লাহ কর। এ বাবা ডাক দিয়ে বলেন ইব্রাহিম, যতক্ষণ পর্যন্ত একজন পীর কামেল মুকাম্মেল, একজন পীর মুর্শিদের হাতটা ধরবে রে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নামের ফুলটা তুই চিনতে পারবে না। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে কই যাইতাম?
কয় খাজা উসমান হারুনি একজন পীর সাহেব আছে, যদি মুরিদ হইতে পারো। পরের দিন গেছে, কারণ বেটা তো আল্লাহ ভাবার লাগে এখন আইছে, জঙ্গল কেল লাগাইছে আল্লাহ ভাবার লাগে। গেছে গিয়া ডাকতেছে, হুজুর আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর মুরিদ করবেন নি? ভিতর থেকে জবাব দেয়, 3 বছর পর্যন্ত বাবরসি খানার লাকড়ি যদি আইনা দিতে পারো তাইলে মুরিদ করবো। আসিল কি আরো জোরে? আমরা তো পীর সাহেবের দরবারে চেয়ারম্যান গেলে কথা বল, তুই বই বলো, তুই গিয়া ফাউলারা পীর সাহেবের সাথে বইয়ে বইয়ে গিয়া ফাউলারা কয় আমি গুরু দিছি বাবার দরবার, পীরের দরবার গোলামি মানায়, বাদশার দরবার চাকরি মানায়, কিন্তু বাদশাহী মানায় না। যদি কিছু পাইতে চান পীরের দরবারে গোলামি করবেন। আর আমরা দেশে তো টুকরা একটা যদি কম পরে বাবার দরবারে কয় আর আগামীতে গেছি না। কথা কোন ঠিক নেবে? ঠিক কিছু পাওয়ার লাগে যাবেন গিয়া কয় আব্বা আপনি ধরে মুড়ি দিয়ে কিচ্ছুই পাইলাম না, বিদেশ আমার পোলাটা যাইতে পারে না, বিদেশ যাইবার লাগে মুড়ি দিছে। মুড়ি দিবেন জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও দয়ালে রে আমার জন্য নতুন ঘর বানাইবে, একা একা শুয়াইবে, বন্ধু বান্ধব নাই রে কেহ নাই, চারজনে চার কান্দে কইরা, ও দয়াল তোমার নামের দনি দিয়া দিবে আমায় জনমের বিদায়। দয়াল মুর্শিদ তুমি নিয়া মার হইবা। মুর্শিদ যদি আপনার হয় আর কোন চিন্তা, তবে এটা খাঁটি মুর্শিদ কিতা আরো জোরে কোন না। আমরা তো শুধু ফিলুন দিয়ে কেউ দিলে অতলা বই সাও ওঠে না, যতলা বন্ড হিসাব উঠে। কথা হল ঠিক না? ঠিক আমার কথাবার্তা একটু বেখাতেরা ওই যায়। কথা হল ঠিক না? ঠিক আগের হিসাবরা আল্লাহ হইয়া ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহর ডাকে সারা দিতে দেরি। আগের হিসাবরা অন্তরে বেজাল। ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক একটা গোশতের টুকরা আছে, ইটা যার হক পুরাটা দেহ তার পাক। আর এই গোশতের টুকরাটা যার না পাক পুরাটা দেহই তার। দেখবেন অনেক মানুষ মসজিদ থেকে বাইরে বাড়ি যায় আর রাস্তার ইট নিয়ে গুরুর তলে দেয়। কই থেকে যাইতেছে? আরো জোরে হন না, কই থেকে? আকবেটা জেঙ্গে বেটা তুই রাস্তার ইট নিয়ে গুরুর তলে দেশ কে রে? কইটা তোর বাপের খাইলে ইট যাইতেছে কই থেকে? মসজিদ থেকে। বোঝা যায় নামাজ পড়ছে ঠিক ওই এখনো অন্তর পরিষ্কার। আর যখন অন্তর পরিষ্কার হইব নামাজ না পড়লেও এ মানুষের দুধের মাঝে ভেজাল পানি মিশাইবে, ক্ষেতের 2 হাত কাটতে ভিতরে ঢুকাইবে, বইনের সত্য মারবে, টাকা থাকলে সুদে লাগাবে, কারণ হের অন্তর পরিষ্কার হয়ে গেছে। ফির না এ মহাফির দুরুক। আর যদি অন্তর পরিষ্কার না হয় এ ফির সব সুদের টাকা দিতে চাইব। কথা কোন ঠিক না? ঠিক কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা লা। যাররা পরিমাণ হারাম যদি আপনার দেহ থাকে, মক্কা শরীফ হজ করলে হজ কবুল হবে, তাইলে আর কই যাইবেন? মক্কা শরীফ হজ করলে যদি আল্লাহ হজ কবুল না করে হারাম থাকলে, তাইলে আপনি হারাম খায় কোনো লাভ আছে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। Your health and your children are only a trial. এই পৃথিবীটা হচ্ছে ছেলে মেয়ে টাকা পয়সা যা আছে সবকিছু হলো পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। কই বাবা 6 বছর 3 বছর পর্যন্ত তুমি বাবুর্চি খানার লাকড়ি এনে দিতে পারো, তাহলে তোমার মুরিদ করব। 3 বছর একদিন আগে বানটা একটু টাইট করব, এমনি বানটা একটু ছুটতে গেছি গিয়া বাবুর্চি খানার বাবুর্চি 2 গালে 2টা থাপ্পড় মাইরে দিছে গিয়া। কয়টা থাপ্পড় দিছে? বাবুর্চি হাতে ধরে ডাক দিয়ে বলে রে বাবুর্চি চিনতে পারছস নি? ওই অহংকার চিননি? চিন্তুত নি আমারে আগামী কাল থেকে মুরিদ হই মুরে, এর জন্য তোরে খালি ছাইরা দিলাম। যদি খালি গদ্দিটা দেখো না যায় তোরে ফাঁসির কাছে ঝুলাইমু। ফিরের দরবার দিকে ছাইরা দিছি,
খালকে মুড়ি দুই দোয়া করিস। ফির সাহেব পর্দার ভিতর থেকে আগামী খালকে যখন গেছে ডাক দেখো ইব্রাহিম রে, ওইছে না আরো 3 বছর চাকরি করন লাগবো। ওরে মায়না সারা করব রে চাকরি, দয়াল তোমার দরবারে চাকর নিরাকিবায়ামরে, দয়াল তোমার দরবারে চাকর নিরাকিবায়ামরে। সুবহানাল্লাহ। কই সর্বনাশ করছে রে, কালকেতে বাবর ছেলে দাব দিছিলাম দিকে লাইছে মনে হয়। ইগরের খবর হিগরের কইতারে না, হিগরের খবর ইগরের কইতারে না, না দেখলে কিন্তু একটা কুকুরকে আল্লাহ 1.5 কিলোমিটারের ভিতরে কোন জায়গা ফসাকান্দা আছে আল্লাহ এই নাক টান দিলেও কইতারে। একটা শকুন 6 কিলোমিটারের ভিতরে কোন জায়গা মরা গরু মরছে লতিফ মিয়ার ক্ষেতের কোনার মাঝে দাগ করতেন সহ নাক টান দিলে কইতারে। শক্তিটা দিছে কেডা? কিন্তু মানুষ ইগরের খবর ইগরের কইতারে না, ইগরের খবর ইগরের কইতারে না যদি না দেখে। আর যদি মানুষের মতো মানুষ হয় তাইলে জমিন থেকে আসমান পর্যন্ত কি হয় না হয় বলে দিতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কইছে মুর্শিদ নামদার হইছে গোসাদন, বিনা দুধে দই ভাতিয়া তৈলা যে মাখন। মুর্শিদ নাম খালি মুর্শিদের নাম না, এখানে মুর্শিদের যা সবক দিছে এগুলো হাসিল করুন লাগবে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া জালিল, এই 5 নামের দোয়াই আল্লাহ তুমি আমার মুর্শিদ কেবলাকে আমার সামনে দেখাও। যদি মুরাকাবা মুশাহাদা ঠিক মতো লাগাইতে পারেন দেখবেন খানায় কাবা আপনার সামনে ভেসে উঠছে। ওরে প্রেম অঙ্গে অঙ্গে করব আলাপ গোপনে গোপনে, ওরে শাম আর কত দিনে, আর কত দিনে মুর্শিদ আর কত দিনে, ওরে শাম আর কত দিনে। আরে তোমার আমার প্রেমের জ্বালা জানে আমার মনে, দয়াল জানে আমার মনে, ওরে শাম আর কত দিনে। পানিতে চিনিতে যেমন ফিরি তয় গোপনে, দয়াল মিলন গোপনে। হায় রে তোমার আমার প্রেম জ্বালা, তোমার আমার প্রেম জ্বালা জানে আমার মনে, বাজান জানে আমার মনে, ওরে জান আর কত দিনে। এই ফ্রেমটা হক্কানি মুর্শিদ ছাড়া হয়। আর যদি কোনো বন্ডার কাছে মরে দেন তাহলে ওই ট্রেনে ওইটা জাহান্নাম হয়ে যাইতে। আমি এক বেটা জিজ্ঞেসলাম, বেটা তোরা হিসাবে কিচ্ছু চিনে না? হয় আমরা তো কিচ্ছু চিনি না, হিলাও চিনে না, আমরাও চিনি না, হিলাও হাফ করে আমরাও হই। বলে যাইতে থাকে বলে ট্রেনে জাহান্নাম। বলে ঠিক আছে, কথা কোন ঠিক নেবে ঠিক। আরো জোরে কইনা নাউজুবিল্লাহ। এমন একজন মুর্শিদ দরবার, ঠিক আছে 60টা গুণ যদি থাকে তাইলে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পরের দিন গেছে, একদিন আগে কয় কি করতে হইব? কয় বাবুরচি খানার বাবুরচি পানি তুলন লাগবো। কয় বছর? 3 বছর। আমরা হইলে কোনো দূর মুড়ি দেওয়া লাগতো না, হিডে নি জায়গায়। কথা কোন ঠিক না ঠিক? ভিতরে ঢুকছে আল্লাহ ভবন আর সিংহাসনে থাকা যাবে, ভালো করে ঢুকছে। পরের দিন সকালবেলা পানি উঠাবে, আর রশ্মি ছিঁড়ে গেলে বাবুরচি আগে দিছিল 2 গালে 2টা তাপ্পর, এখন 2 গালে 4টা 8টা তাপ্পর। বাবুরচির হাতে ধরে ডাকতে, বাবুরচি রে আমি যে অপরাধ করছি রে বাবুরচি, আমারে শাসন করতে যাই হাতের দুঃখটা পাইছো, আমারে ক্ষমা করছো নি। কই আছিল অহংকার? আমি স্বর্ণের চাদর, অহংকার। ভিতর থেকে পর্দার ভিতর থেকে জবাব দেয়, এটা তো খাটিবি, এটা তো মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ডাক দিছে ইব্রাহিম
যারে অনুমতি দিলাম রে ইব্রাহিম খানায় কাবা জিয়ারত কইরা নবী দেখার জন্য অনুমতি দিছি। ডাক দিকে হুজুর ফর্দার ধরলাম না, গামছার ধরলাম না, ফাগড়ির ধরলাম না। মুরিদ কোন সময় করলেন? কই ফাগড়ি ধরা আর গামছা ধরা মুরিদ না রে, মনের সাথে কন্টাক্ট যখন হয়ে যাইবে, তুই যখন আমারে অনুসরণ করবে, আল্লাহর সঙ্গে তওবা যেরকম ভাবে কন্টাক্ট করে আর জীবনে কোনোদিন অপরাধ করবে না। মুর্শিদের হাতে হাত দেওয়ার সাথে সাথে যখন নিয়ত করে, মুর্শিদ যেই রাস্তায় কইব সেই রাস্তায় থাকবো, তখনই তার মুরিদ হওয়া হয়ে যায়। রে ইব্রাহিম অনুমতি দিলাম রে ইব্রাহিম, যা যা আমি অনুমতি দিলাম খানায় কাবা জিয়ারত করার পরে নবীজির রওজা মোবারকে নবীজিরে দেখার জন্য তোরে অনুমতি দিলাম। জুরে কইন 300 টাকা বাড়াইয়া আর ফিসা বুঝাই তো শুন। নারায়ে তাকবীর, এই যে হইছে তাকবীর, আরো জুরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরে হুনা হই গেছে রাইতা, আরো জুরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওহন লম্বা বাক পর্যন্ত গেছে, আরো জুরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামের আগমন, ইসলামের আগমন, আল্লাহর